আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। প্রিয় আরবি ভাষা শিক্ষার্থী সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজ আমি আপনাদের সম্মুখে আল কিরাতুল আদিহা এই বইটির আদ-দারসু আস-সাবিউ অর্থাৎ লেসন 7 এটা নিয়ে আলোকপাত করব। আমরা এই পাঠটি আরবির সাথে সাথে বাংলা ও ইংরেজি অনুবাদ করব। পুরো ক্লাসটি ভালো করে দেখবেন, শুনবেন, স্কিপ করবেন না। যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই তাদেরকে আমি বলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়া একটা লাইক করবেন, কমেন্টস করবেন ও শেয়ার করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। প্রথমে আমরা শুরু করব যে পাঠটি, সেটা হলো আদ-দারসু আস-সাবিউ অর্থাৎ এই যে মারিফা এবং নাকেরা। আশ-শাজারুন দু পেশ আছে, এ ট্রি। আশ-শাজারু এটা হবে দা ট্রি, ঠিক আছে। গুসনুন এ ব্রাঞ্চ, আল গুসনু দা ব্রাঞ্চ মানে শাখা। তাহলে সাজারুন মানে যে কোনো একটা গাছ, আর সাজারু মানে গাছটি, গুসনুন মানে ব্রাঞ্চ, আল গুসনু মানে যে কোনো ব্রাঞ্চ। ফাকিহাতুন এ ফ্রুট মানে ফল, আল ফাকিহাতু দা ফ্রুট বা ফলটি। নেক্সট আমরা যাব আল হাম্মামু দা বাথরুম বা দা ওয়াশরুম বা গোসলখানা। তরিউন মানে সফট বা নরম, ইয়াবিসুন মানে শুষ্ক, ড্রাই, ডিআরওয়াই ড্রাই মানে শুষ্ক। নাজিজুন রাইপ মানে পাকা, আরআইপি রাইপ মানে পাকা। জারকাউ মানে হচ্ছে ব্লু, বিএলইউ ব্লু, বা কাঁচা, এখানে ব্লুই মানে করেন, ঠিক আছে। এবার যে আমরা সেন্টেন্সগুলো পাচ্ছি খুব লক্ষ্য করে দেখবেন, তিনটে সেন্টেন্স দেওয়া আছে এখানে। হাজা শাজারুন, হাজা মানে দিস, শাজারুন মানে এ ট্রি, তাহলে কি হলো দিস ইজ এ ট্রি, তাই না? THIS, দিস ইজ এ ট্রি, TREE ট্রি, ঠিক আছে। আর এটা তাহলে পূর্ণ বাক্য হয়ে গেল। হাজা ইসমের সাথে মুবতাদা আর শাজারুন খবর। তারপরে দেখুন হাজা শাজারু, এই যে ইসমে ইশারা, ইসমুল ইশারা আর আল মুশারুন ইলাহি এর মধ্যে মুশারুন ইলাহি যখন আলিফ লাম থাকবে তখন এর মানেটা হবে দিস ট্রি, এই গাছটি। তো দিস ট্রি, তো এই ইসমে ইশারা এবং মুশারুন ইলাহি মিলে হলো মুরাক্কাবে ইশারি। আর হাজা শাজারু তবিলুন, এই যে হাজা শাজারু দিস ট্রি দিয়ে মুরাক্কাবে ইশারি হয়ে হলো মুবতাদা, আর এই যে তবিলুন, তবিলুন এটা হলো টল, TALL, টল মানে লম্বা। তাহলে কি হলো এই গাছটি হয় লম্বা। তাহলে এটার ইংরেজি মানে করতে গেলে আমাদের করতে হবে যে দিস THIS, দিস ট্রি, TREE ট্রি ইজ, দিস ট্রি ইজ টল, TALL, ঠিক আছে, লম্বা, এরকমভাবে মনে করতে হয়। তাহলে হাজার শাজারু তবিলুন, দিস ট্রি ইজ লম্বা, তাহলে এটার বাংলা মানে হবে যে এই গাছটি লম্বা বা এই গাছটি হয় লম্বা, ঠিক আছে। তাহলে তিনটে বাক্য আমরা তিনভাবে পড়ব। দিস ইজ হাজার শাজারুন, দিস ইজ এ ট্রি, হাজার শাজারু দিস ট্রি, হাজার শাজারু তবিলুন, দিস ট্রি ইজ টল, এভাবে সবগুলোই হবে। তারপরে দেখুন হাজা গুসনুন, গুসনুন মানে গাছের ডালপালা, ব্রাঞ্চ। হাজা গুসনুন, দিস ইজ এ ব্রাঞ্চ, হাজাল গুসনু দিস ব্রাঞ্চ, হাজাল গুসনু তরিউন, দিস ব্রাঞ্চ ইজ সফট, মানে গাছের ডালপালায় যে প্রথম কচি ডালগুলো হয় না সেগুলো নরম থাকে, সেই জন্য সফট বা নরম। তাহলে কি হলো এটি হয় শাখা, এই শাখাটি হয় নরম, ঠিক আছে। হাজা গুসনুন, দিস ইজ এ ব্রাঞ্চ, হাজাল গুসনু দিস ব্রাঞ্চ, হাজাল গুসনু তরিউন, দিস ব্রাঞ্চ ইজ সফট, ঠিক আছে। নেক্সট আমরা যাব হাজার পরে জালিকা এলো। তো এই যে জালিকা, জালিকা মানে দ্যাট, গুসনুন এ ব্রাঞ্চ, তাহলে দ্যাট ইজ এ ব্রাঞ্চ, ওইটা হয় গাছের ডালপালা বা শাখা। জালিকাল গুসনু দ্যাট ব্রাঞ্চ,
এখানে আর ইজ হবে না, কেন? আল আলিফ লাম আছে, এটা মুশাদ্দাদ ইলাহিতে আলিফ লাম যখন থাকবে তখন ডাইরেক্ট নির্দিষ্ট হবে। হ্যাঁ, দ্যাট ব্রাঞ্চ, জালিকাল গুসনু ইয়াবিসুন, দ্যাট ব্রাঞ্চ ইজ ড্রাই, মানে ওই শাখাটি শুষ্ক, মানে হয়তো মরে গেছে এরকম, শুকনো ইত্যাদি। তারপর আমরা যাব, তাহলে আমরা এটা পেলাম যে ওইটি হয় ব্রাঞ্চ বা শাখা, ওই ব্রাঞ্চটি বা শাখাটি, ওই শাখাটি হয় শুকনো, ঠিক আছে। তারপরে আমরা যেটা পাবো হাদিহি ফাকিহাতুন, তাই না, দিস ইজ এ ফ্রুট, এটা হয় ফল। তো এই যে এখানে হাজা আছে, আবার এখানে হাজিহে আসলো কেন? এইটা গুসনুন হচ্ছে মুজাক্কার আর ফাঁকে হচ্ছে মুয়ান্নাস, সেই জন্য মুয়ান্নাসের জন্য হাদিহি ব্যবহার হবে নিকটের জন্য। হাদিহি ফর ফিমেল, ঠিক আছে। তাহলে হাদিহি ফাকিহাতুন, ফাকিহাতুন, দিস ইজ এ ফ্রুট, হাদিহিল ফাকিহাতু, দিস ফ্রুট, হাদিহিল ফাকিহাতু নাজিজাতুন, হাদিহিল ফাকিহাতু ইসমে ইশারা এবং মুশাদ্দাদ ইলাহি মিলে মুরাক্কাবে ইশারা হয়ে মুবতাদা হলো, দিস ফ্রুট ইজ নাজিজা, নাজিজাতুন রাইপ, মানে পাকা। তাহলে দিস ফ্রুট ইজ রাইপ, এই ফলটি হয় পাকা। তারপরে আমরা যাব তিলকা সাব্বরাতু, দ্যাট ইজ এ ব্ল্যাকবোর্ড, সাব্বরাতুন মানে ব্ল্যাকবোর্ড, আর তিলকা মানে দ্যাট। তাহলে দ্যাট ইজ অক্সিলারি ভার্ব আসবে, এটা আমরা আগে আলোচনা করেছি, প্রথম লেসন দ্বিতীয় লেসন এগুলোতে পেয়েছিলাম। তিলকা সাব্বরাতু, দ্যাট ব্ল্যাকবোর্ড, ওই কালো বোর্ডটি, ঠিক আছে, ওই ব্ল্যাকবোর্ডটি, আর এখানে ওইটি হয় ব্ল্যাকবোর্ড, প্রথমে পেলাম। তারপরে তিলকা সাব্বরাতু সাউদাউ, দ্যাট ব্ল্যাকবোর্ড ইজ ব্ল্যাক, তাই না, ওটা হয় সাউদা মানে ব্ল্যাক, তাহলে ওই ব্ল্যাকবোর্ডটি ব্ল্যাক, হ্যাঁ, তা ওই বোর্ডটি হয় ব্ল্যাক মানে কালো, এইটা সাউদাও, এটা মুয়ান্নাস, সেই জন্য তিলকা ইসমে ইশারার যে বাঈদ সেটাও মুয়ান্নাস এসেছে, আর সাব্বরা মুয়ান্নাস, ঠিক আছে। তো এই তিলকা মুয়ান্নাস আসার কারণটা হলো এই সাব্বরাকে দেখে, তাই না। তাহলে সাব্বরা এই মুয়ান্নাস হওয়ার কারণে সবগুলো দূরবর্তীর জন্য তিলকা এলো। তারপরে এই যে সাউদাউ, এটা মুয়ান্নাস, কিন্তু সাউদাউ এর মুজাক্কার হবে আসওয়াদু। তিলকা সিতারাতুন, দ্যাট ইজ এ কার্টেন। তো তিলকা, এটা মুশাদ্দাদ ইলাহি, এখানে কি এসেছে? মুয়ান্নাস এসেছে এবং দূরবর্তী। তো কেন? সিতারাতুন এটা মুয়ান্নাস, সেই জন্য, আর দূরবর্তী দূরের জিনিসকে বোঝানোর জন্য বোঝানো হয়েছে এখানে। তিলকা সিতারাতু, তিলকা এটা হচ্ছে ইসমে ইশারা, আর সিতারা এটা হচ্ছে মুশাদ্দাদ ইলাহি দিয়ে ইসমে ইশারা এবং মুশাদ্দাদ ইলাহি হয়ে মুবতাদা হলো। তিলকা সিতারাতু, দ্যাট কার্টেন ইজ জারকাউ, ব্লু, ওই পর্দাটা হয় ব্লু, ঠিক আছে। তামরিনগুলো আমরা পড়ে নেব, তাহলে হয়ে যাচ্ছে। তামরিন অর্থাৎ এক্সারসাইজ, এগুলো আমরা যেটা পাচ্ছি, হাজা বাইতুন, দিস ইজ এ হাউস, হাজা ইসমে ইশারা, বাইতুন মুশাদ্দাদ ইলাহি, বা হাজা মুবতাদা, বাইতুন খবর, জুমলা ইসমিয়া, এটা হয় বাড়ি, পূর্ণাঙ্গ বাক্য। এবার এখানে আসলো ফি হাযাল বাইতে হুজরাতুন ওয়া মাতবাখুন ওয়া হাম্মামুন, তাই না। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি, ফি, এটা হলো ইন, হাজা এটা ইসমে ইশারা, এটা মাবিনি, সেই জন্য হাজা জালে জের কোনো সময় মরাব নয়, পরিবর্তন হবে না, যা আছে তাই হবে। আল বাইত, তাই জের হলো কেন? এই ফিকে দেখে। হুজরাতুন মানে একটা কক্ষ বা রুম, তাহলে একটা এই বাড়িটির মধ্যে একটা রুম আছে, ওয়া মাতবাখ এবং একটা কিচেন আছে, ওয়া হাম্মাম এবং একটা ওয়াশরুম বা বাথরুম আছে। তাহলে আমরা যেহেতু খবরটা নাকেরা হয়েছে, আর খবর পরে, মুবতাদা পরে এসছে এবং খবর আগে এসছে, সেই জন্য আমাদেরকে মুবতাদার আগে মানে আনতে হবে। কিভাবে আমরা মানে করব? এটা আমরা বাংলায় বলতে পারি যে একটা রুম, একটা কিচেন, একটা গোসলখানা এই বাড়িটির মধ্যে, ঠিক আছে, বা এভাবে বলা যায় এই বাড়িটির মধ্যে একটা রুম, একটা কিচেন এবং একটা গোসলখানা। তো ইংলিশে মানে করার জন্য আমাদেরকে প্রথমে এই মুবতাদাগুলো মানে আগে আনতে হবে। এ রুম অ্যান্ড এ কিচেন অ্যান্ড এ ওয়াশরুম আর ইন দিস হাউস। তো এখানে এ আর ই, এটা এ আর ই, আর এই অক্সিলারি ভাবটাকে আমাদেরকে বহুবচনে আনতে হলো, ঠিক আছে। ইজ হবে না এখানে, কেন? মুবতাদাগুলি বহুবচন আছে এখানে। আর খবর ফি হাজাল বাইত, এটা হচ্ছে খবর, ঠিক আছে, মুবতাদা মুআখ্খার এবং খবরুল মুকাদ্দিম হয়েছে। তাহলে তারপরে আমরা দ্বিতীয় লাইনে যাব, তাহলে আরও সহজভাবে বুঝতে পারবো।
জালিকা ফাসলুন, দ্যাট ইজ এ ক্লাসরুম। তাহলে এবার বলছে যে ওই ক্লাসের মধ্যে কি আছে, একটা শিক্ষক এবং একটা ছাত্র। ফিজালিকাল ফাসলে, তো জালিকা ফাসলুন দ্যাট ইজ এ ক্লাসরুম, আমরা ইঙ্গিত করলাম যে ওটা হয় একটা ক্লাসরুম এবং ওই ক্লাসের মধ্যে একটা টিচার এবং একটা ছাত্র আছে, শিক্ষক এবং ছাত্র। তাহলে আমাদেরকে এইটা হলো খবর আর এইটা হলো মুবতাদা, ঠিক আছে। তাহলে আমাদের যেটা জানতে হবে, এ টিচার, এভাবে মানে করতে হবে, এ টিচার অ্যান্ড এ স্টুডেন্ট আর ইন দ্যাট ক্লাসরুম, ঠিক আছে। এ আর ই আর লিখতে একটু অসুবিধা হচ্ছে আমার ভিডিওতে, যাই হোক বলে দিচ্ছি, ভালো করে বুঝে নেন। মুদারিস এবং তিলমি যেটা দ্বিবচন, তাই না, তাহলে দ্বিবচনের জন্য আর ব্যবহার করতে হবে, দুজন আছে যেহেতু। তাহলে এ টিচার অ্যান্ড এ স্টুডেন্ট আর ইন, ফির জন্য ইন দ্যাট ক্লাসরুম, ঠিক আছে। তাহলে একটা ওই ক্লাসের মধ্যে একটা শিক্ষক এবং ছাত্র আছে। তারপরে আমরা যেটা পাবো, হাযিহি হুজরাতুন, দিস ইজ এ রুম, এটা হয় একটা কক্ষ বা রুম। তাহলে এই রুমের মধ্যে কি আছে, ফি হাযিহিল হুজরাতি, এই রুমের মধ্যে আছে সারিরুন মানে একটা বেড, ও মিনজাদাতুন মানে একটা টেবিল, এবং ও কুরসিউন মানে একটা চেয়ার। তাহলে এটা আমাদের ইংরেজি মানে করতে গেলে করতে হবে এ বেড অ্যান্ড এ টেবিল অ্যান্ড এ চেয়ার আর ইন দিস রুম, ঠিক আছে, এভাবে মানে করতে হবে। তাহলে একটা বেড, একটা টেবিল, একটা চেয়ার এই রুমটির মধ্যে। তারপরে আমরা যেটা পাচ্ছি, তিলকা হুজরাতুন, দ্যাট ইজ এ রুম, ওটা হয় একটা কক্ষ বা রুম। কি হলো, লিতিলকাল হুজরাতি বাবুন ওয়া নাফিজাতুন ওয়া ফাতাহাতুন। তাহলে আমরা তিলকা হুজরাতুন এখানে পেলাম, দ্যাট ইজ এ রুম, লিতিলকাল হুজরাতি ফর দ্যাট রুম, এভাবে হবে। বাবুন এ ডোর, ওয়া নাফিজাতুন এ উইন্ডো, ওয়া ফাতাহাতুন এ হোল মানে একটা ছিদ্র, ঠিক আছে। তাহলে ওই ঘরটিতে আছে একটা দরজা, একটা জানালা এবং একটা ছিদ্র। তাহলে আমরা এটা মানে করব এ ডোর অ্যান্ড এ উইন্ডো অ্যান্ড এ হোল আর ফর দ্যাট রুম, ঠিক আছে। তারপরে আমরা আসছি কাইফা হাদিহিল ফাকিহা, প্রশ্ন এগুলো, কাইফা হাদিহিল ফাকিহা, তো কাইফা মানে কেমন, হাউ ইজ দিস ফ্রুট, ফলটা কেমন সেটা আমরা প্রশ্ন করলাম। এর উত্তর আমরা পেয়ে যাচ্ছি হাদিহিল ফাকিহাতু নাজিজাতুন, দিস ফ্রুট ইজ রাইপ, মানে এই ফলটি হয় পাকা। তারপর আমরা যেটা পাচ্ছি, কাইফা তিলকা সিতারাতু, হাউ ইজ দ্যাট কার্টেন, ওই পর্দাটা কেমন, তো তিলকা সিতারাতু জারকাউ, ওই পর্দাটা হয় ব্লু, তাহলে দ্যাট কার্টেন ইজ ব্লু। তারপরে নেক্সট, মা ফি হাদিহিল হুজরাতু, হোয়াট ইজ ইন দিস রুম, এই রুমটির মধ্যে কি আছে, ফিহাজহিল হুজরাতু সারিরুন, ফিহাজহিল হুজরাতি সারিরুন, হ্যাঁ, এখানে এই হুজরাতি তাই জের হবে, কেন এই ফি এসছে সেই জন্য, ঠিক আছে। তাহলে আমরা পড়বো এটা মানে করবো যে একটা বেড, হ্যাঁ, এই রুমটির মধ্যে। তাহলে এ বেড ইজ ইন দিস রুম, একটা বেড এই রুমটির মধ্যে, ঠিক আছে। তাহলে আমরা প্রশ্ন উত্তর করা আমরা জেনে নিলাম। তাহলে আজকে আমরা লেসন 7 পাঠ করলাম। লেসন 7-এর মধ্যে আমরা ইসমে ইশারা দিয়ে 2-3টি ভাবে বাক্য করা হয় সেভাবে আমরা জানলাম। হ্যাঁ, ইসমে ইশারার পরে মুশাররিন ইলাহি দিয়ে এটা পূর্ণ বাক্য, খণ্ড বাক্য, মুরাক্কাবে ইশারি হয়ে মুবতাদা হয়ে খবর হলো, হ্যাঁ, এগুলো আমরা জানি। তো এই জন্য আমাদেরকে ইসমে ইশারা, মুশাররিন ইলাহি এগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। তো ইসমে ইশারা এবং মুশাররিন ইলাহি এর যদি গ্রামার জানতে হয়, তো আপনারা আমার প্লে লিস্টে যাবেন, সেখানে পেয়ে যাবেন প্লে লিস্টে আসমাউল ইশারা সম্পর্কে পূর্ণ একটা ভিডিও বা ক্লাস পেয়ে যাবেন। হ্যাঁ, সেখানে ভালো করে দেখে নেবেন গ্রামারটা, ইসমে ইশারা ও মুশাররিন ইলাহির কায়দাগুলো, ঠিক আছে। তো আজ আমরা এখানে শেষ করছি। আর লেখা ও বলার মধ্যে বা ভিডিও করতে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই মাফ করবেন, মার্জনীয় আমার। আর শেষে একটা আবেদন যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্টস করে শেয়ার করুন এবং চ্যানেলটিকে আগে বাড়তে সাহায্য করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।